হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। সাফওয়ান এখন একটু একটু করে ও নিজে নিজে খেতে শিখে যাচ্ছে। তো আমি সেদিন ওকে ইয়াটা ম্যাশ করে দিয়েছিলাম, অ্যাভোকাডোটা ম্যাশ করে বাটিতেই দিয়েছিলাম, যাতে ওর খুব ইজিলি ও ধরে খেতে পারে। দেখা যায় ছড়ানো প্লেট হলো ওরকম খেতে পারে না, তো একটু একটু করে আসলে শিখতেছে। এটা আমার খুবই শখ ছিল যে আমার ছেলেকে আমি নিজে হাতে খাওয়ানো শেখাবো ইনশাল্লাহ। এখন আমি এই জিনিসটা খুলবো, এটা কোথায় লাগানো যায়, জিনিসটা জাস্ট এরকম করে লাগাই দিতে হবে। ভাবতেছি এই যে এইখান দিয়ে কোথাও লাগাবো, তো এখানে একটা স্টিকার আছে, স্টিকারটা তুলে ফেলবো। এটা আমি লাগাই ফেলছি, লাগানোর পর এরকম হয়েছে। এখন আমি টিস্যু দিয়ে দিই, ফিট করে ফেললাম। এই যে কিরকম হয়েছে, টান দিয়ে ইউজ করতে পারবো। বাইরে হঠাৎ করে তাকিয়ে দেখি এত সুন্দর স্নো পড়তেছে। আমার এরকম একটা ভিডিও করার খুবই শখ ছিল। তো আমি খুবই জুম করে ক্লোজলি, যদিও আমি একদম স্নোফলের মাঝামাঝি টাইমে করেছি। আজকে আমি কি কি রান্না করেছি তো সেটা আপনাদেরকে চলেন দেখাই। এখানে আমি ভাত রান্না করেছি, এখানে চিংড়ি মাছ দিয়ে পাতাকপি ভুনা করেছি, আর এখানে করেছি রুই মাছ দিয়ে ফুলকপি দিয়ে একটু ঝোল দিয়ে আর কি তরকারিটা রান্না করেছি। আর এখানে রান্না করেছি করলা দিয়ে আলু দিয়ে ভাজি। তো এই আজকে রান্না করেছি, এই আজকের খাবার। সেদিন আর ওরকম কোনো ভিডিও রেকর্ড করা হয়নি, এটা পরের দিন। আমি ব্রেকফাস্টের জন্য এখানে পরোটা ভেজে নিচ্ছিলাম। এটা পরোটাটা খেতে ভালোই লাগে মোটামুটি। তো হাতে বানানো পরোটার অন্যরকম টেস্ট, কিন্তু এখানে যেহেতু আমরা হাতে বানানো পরোটা সেরকম পাই না বা খেতে, এখানে বেশিরভাগ দেখি সবাই কেনাটাই খায়। তো আমি এখানে আরও একটা ডিম পোস্ট করে নিচ্ছিলাম। আমি সাফওয়ানকে সকালে খাওয়াই নিছি। ঘুম থেকে উঠে আমার একটাই ইয়া থাকে, আগে ঘুম থেকে উঠে ওর খাবারটা রেডি করে ওকে আগে খাওয়াইতে হবে। এটা সব বাচ্চার মায়েদের একটা টেনশান। দেখা যায় বাচ্চা ক্ষুধা লাগলে কান্নাকাটি করে, ওদেরকে খাইয়ে নিলে অন্য রকমের একটা টেনশন মুক্ত থাকা যায়। আর সাফওয়ানকে এই গাড়িটা একজন গিফট করেছে। গাড়িটা অনেক সুন্দর, এরকম সেম টাইপের ওর 2-3টা আছে। ওইটা সাইজে একটু ছোট, বাট এটা একটু বড় বেশি। গাড়িটা অনেক বেশি সুন্দর, ও অনেক বেশি পছন্দ করেছে। আর এখানে আমি গাছে পানি দিচ্ছিলাম। গাছে আমি কয়েকদিন পর পর পানি দেই, দেখা যায় 7 দিন পর পর পানিটা চেঞ্জ করে দেই। আর আমার এই গাছগুলো আসলে ওরকম আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আমি বেশ কিছুদিন আগে কিনেছি। আমরা যেহেতু এখানে আবদ্ধ ঘরে থাকা হয়, অক্সিজেন বাহিরে না গেলে সেরকম পাই না। তো যার কারণে এইখানে একটা যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা নাকি ভালো ইয়া পাওয়া যায়, অনেক সুবিধা আছে। তো আমি এখানে গাছটা কিনেছি। এই সাইডে যে বাচ্চা যে গাছটা, সেটা ছোট ছিল, বাট এখন অনেকটা বড় হয়েছে। এটা মাসে 1-2 বার পানি দিলেই হয়, সেরকম কোনো যত্ন করার নাই। কিন্তু এই নিচে যেগুলো দেখতে পাচ্ছেন, এটা একটু দেখা যায় যে 7 দিন পর পর পানি চেঞ্জ করে দিতে হয়। এই গাছটার নাম মানি প্ল্যান্ট মনে হয়। নিচে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা, আর উপরের যেটা বড় সেটা স্নেক প্ল্যান্ট। আমাকে আর কি বলছে, আমি যার কাছ থেকে গাছটা কিনে নিয়ে আসছি, আমাকে ইয়া মানি প্ল্যান্ট যেটা, এটা আপু গিফট করেছিল একটা বড় ইয়া। আমি এখানে কেটে কেটে রেখে দিয়েছি। এটা ইয়া হবে, পাতাগুলো ঝরে গেছে আর কি, এগুলো কুশি বের হচ্ছে। এটা প্রত্যেক ডগায় থেকে দেখা যায় কুশি বের হয়। তো সেটার জন্য আর কি আমি এখানে দেখছিলাম, পানিটা চেঞ্জ করে দেওয়ার সময় মনে হয় যে
দেখি আর কি যে কতটুকু বড় হয়েছে না হয়েছে। তো আর সাফওয়ানের জন্য এখানে আমি গাজর সিদ্ধ করে নিয়েছি আর হচ্ছে কিছু বটবটি সিদ্ধ করে নিয়েছি। তো সাফওয়ান এটা মানে দেখা যায় যে প্লেট থেকে তুলতে পারতেছিল না সেভাবে, মানে ও উল্টা দিক থেকে ওঠানোর ট্রাই করতেছিল, বাট আমি দেখছিলাম ওকে, সেরকম ফার্স্টে দেখাই দিছি, ওরকম কোনো হেল্প করতেছিলাম না। আমি চাচ্ছি যে ও একা একাই মানে খাওয়া শিখুক, আমি বারবার ওকে যদি মানে হেল্প করি ও আসলে শিখতে পারবে না। আমি একবার দেখাই দিই আর হচ্ছে ও ওইভাবে আসলে ট্রাই করে। তো মোটামুটি ও এটা খেয়ে